এবার বান্দা বান্দিকে বলবে, বান্দারে আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচাও তাড়াতাড়ি করে, এখনো সময় আছে। আমি বারবার করে কোরআনের মাধ্যমে নবীগণের মাধ্যমে জানিয়ে দিয়েছি। কি বান্দা বান্দি কেন রে এই কাজগুলি করলি না? সাক্ষী দিয়া দিল, ও আল্লাহ আমার জীবনে যৌবনে যা কিছু করেছি, আমার হাত আমার পা আমাকে সাক্ষী দিয়া দিল। আল্লাহ কোরআনে বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে সরে বলেন আল্লাহু আকবার। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আজকের দিনে, ও আল্লাহ বলেন তাদের জবান বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ বান্দা বান্দির জবান বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ এরপরে বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দারে তোর হাত আমি আল্লাহর সাথে কথা বলবে। শুধু হাত না, আল্লাহ এরপরে বলেন, ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। ফাও সাক্ষী দিব, হাতের কথা আর ফাওর কথা এই আয়াত আল্লাহ বলছে, আর কান নাকের কথা কইছে না। আপনারা আমি জিজ্ঞাসা করি, নাকে খাওজানি ধরলে এমনি হাত বান্ধা থাকলে কেমনে খা যাবেন? গাছ হয়ে গিয়ে ডল লাগবে, ঠিক কিনে ধরে করে না? হাত জানি ধরলে হাত খোলা থাকলে আরে মশাটা আগাড়াত কামড়টা দিল, ঠিক কিনে ধরে করে। এক, দুই নম্বর, খাবারের খিদা লাগলে হাত যদি দুইটা বান্ধা থাকে, খাইবেন কেমনে গৈরিয়া? তাহলে খাওয়ানোর বেলার খামো হাতের, খাওজানের বেলার কাজও। আল্লাহ বলে হাত দিয়ে বইলা বুঝাই দিলাম যে হাতে আর পায়ে সাক্ষী দিবে। এই হাত দিয়া নাক খাত যাইছ, হাত দিয়া কান পরিষ্কার করছ, হাত দিয়া চোখ পরিষ্কার করছ, হাত দিয়া মাথা খাও যাইছ, সব অঙ্গ প্রত্যঙ্গ এই হাতের মাধ্যমে পরিচালনা করছ। আর এক জায়গা থেকে আরেক জায়গা গেলে আমার দেওয়া গাড়ি দুইটা ফাও দিয়ে গেছ। এমন গাড়ি আর আছে? অটো তুললে বাড়া নিম্নে 10 টাকা, ফার্স্টে তো দেও নিলে 2 টাকা নেয় না, 2 টাকা হলে ফুয়ের বিলে তো নেয় না। তো নাও হইতে দেওনতে না ধনীবালা দিলে বাবা আসতে হয়ে যাও, ঠিক না? আল্লাহ, টাইম তো অনেক হয়ে গেছে। আল্লাহ, 11:30 বাজে গেছে গা, 11:30 বাজে। কিন্তু আপনারা যেভাবে বইছেন, আর আমি খালি সালাম হয়ে, আমার তো আর একদিন প্রোগ্রাম না, আমার তো প্রতিদিন। আপনারা তো 1 সপ্তাহ 10 দিন পরে পরে 15 দিন পরে 1 মাস পরে খালি কত বইয়া থাকে। বই ওই নিয়ত করছে যা করে খোদা এসাজন পড়ছি না, আর সামনে পড়ার নিয়ত রায় না। এখন বান্দা বলবে, আল্লাহ আরো কি কোনো সাক্ষীটা কি আছে নাকি? আছে তো, সুবহানাল্লাহ। কোন এটা আল্লাহ কোরআন শরীফে বলছে। আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়েন সবাই, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ বলবেন, বান্দা কথা ছিল তোরে যে বানাইছে তার নামে পড়ালেখা করা, তার নামে ইবাদত করা। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
আয়াতটা যদিও আমাদের নবীকে লক্ষ্য করে আল্লাহ নাজিল করছেন, এই কথা দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত সকল মানুষকে বুঝাইতে চা, হে দুনিয়ার মানুষ, তুমি যখন হাল চাষ করবে আল্লাহর নামে আরম্ভ করো, তুমি যখন দোকানদারি করবে আল্লাহর নামে আরম্ভ করো, তুমি যখন কোথাও বের হয়ে যাবে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাও, তুমি যখন কোথাও থেকে বাড়িতে আসবে আল্লাহর নাম নিয়ে তুমি ঘরের ভিতরে আসো, তুমি যখন কোনো লেনদেন করবে আল্লাহ রাব্বুল আলামিন নাম নিয়ে শুরু করো, তুমি যখন বিপদে পড়বে তখন তুমি আল্লাহকে স্মরণ করো, যখন তুমি বিপদ থেকে উদ্ধার হয়ে সুখে থাকবা তখনও তুমি আল্লাহকে স্মরণ করো। জোরে কোন ঠিক কিনা? এবার আমার সাথে পড়েন যারা পারেন। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমান, মুসিবতে পড়লে, সমস্যা পড়লে তুমি ডাকো তোমার রবকে। কারে ডাকো? কেমনে ডাকবা? ইন্না লিল্লাহ। বলেন ইন্না লিল্লাহ। অর্থ হইল নিশ্চয়ই আমার মালিক আল্লাহ। জোরে বলেন আমার মালিক, আমার হায়াতের মালিক। বলেন আমার হায়াতের মালিক, আমার মৌতের মালিক, আমার রিজিকের মালিক, আমার সুখের মালিক, আমার দুঃখের মালিক, আমার রিজিকের মালিক, সবকিছুর মালিক কে? আরেকটু জোরে কর, আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমার মালিক যিনি, তার কাছে আমাকে যেতেই হবে। ঠিক কিনা? জোরে কর। আমার মালিক যিনি, তার কাছে আমার যাইতে হইব। আচ্ছা, যাওয়ার পরে গিয়ে আলি খারে থাকবেন না? কথা আছে। আর একটু জোরে কর না। কি কথা? সবগুলি তো বলা যাবে না, তারপরে কিছুটা বলি। ইন্না ইন্না ইলাইনা ইয়াবাহুম। নিশ্চয়ই আমি আল্লাহর কাছে তোমাদের আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সকলের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দিতে হবে নি? কিসের হিসাব? আল্লাহ বলেন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ জিগাইব, বান্দা কান দিছিলাম আমার নবীর দুরূদ শুনবার জন্যে, কান দিয়েছিলাম আমি আল্লাহর কালাম কোরআনের তেলাওয়াত শুনবার জন্যে, চোখ দিয়েছিলাম আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম দেখার জন্যে, পড়ার জন্যে, জবান দিয়েছিলাম। সুতরাং তা না করে জবান দিয়ে অশ্লীল কথা বলে, কান দিয়ে অশ্লীল গান বাজনা শুনে, ও বান্দা জৈবনের জীবনের তাড়নায় বহু গুনাহ করে এসেছ। সুতরাং আজকে তোমার কাজ হবে, তুমি যা করছো তুমি নিজে পয়রা দেখো। আল্লাহ বলেন ইকরা কিতাবাক। পড়ো তুমি তোমার আমলনামা। সকালে কি করছেন, বিকালে কি করছেন, জোয়ানকালে কি করছেন, শেষ বয়সে কি করছেন, মাঝখানে কি করছেন, প্রত্যেকটা লেখা আছে। এইগুলি আমলনামা সামনে যখন দৌড়ে দিব, আমলনামা কত বড় হবে? যার আমলনামা যত বড় হবে, যার যত বেশি গুনাহ হবে, তার আমলনামা তত বড় হবে। যার বেশি নেক হবে, তার আমলনামাটা বেশি লম্বা হবে। কতটুকু? এতটুকু লম্বা দেখবো কেমনে? তার আমলনামা যত বড় হবে, তার চোখের পাওয়ার অতটুকু দান করা হবে। কারো আমলনামা যদি 3 মাইলও, এর থেকে 3 মাইল পর্যন্ত দেখব। প্রথম লাইনে লেখা ফজরের সময় ঘুমাই দিয়েছি। আপনারা কথা কইতেছি না। এরপরে 2 নম্বর লাইনে লেখা জোহরের সময় শাস্ত্র বয়ে দিয়েছি। আবার আসরের সময় দেখা যায় এই বাজারও গল্প গুজারি করতেছে, আমল নামাত লেখা।
মাগরিবের সময় দেখা যায় শাস্ত্র ভাইয়া চা খার কয়ো দুধের দাম কৃষ্ণনগর বাজার থেকে সীতারামপুর বেশি, আমি কালকা গেছি ফার্স্টে বেশি বেশি। তুমি হিয়ানো যাই আর একটা ডাক দেখো কই রে তুই তো দুধ সীতারামপুর লয়ে যা, তোর মতো কিপটা আমরা না রে, আমরা ফার্স্টে কম দিয়া মানুষেরে খাওয়াই। উনি উনি মানে দয়াশীল। আচ্ছা যাই হোক, শাস্ত্র বইয়া এই কথা কইতে 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 শেষ পর্যন্ত মিশা কথার এই গুডাউন লাড়া দেয়। শাস্ত্রের ভিতরে সত্য কথা বেশি না মিশা কথা বেশি? বইয়া ওই আজ গেছে জাল ডাল হয়ে গেছিলাম, জাল বাইতাম, একটা মাছ গেছে আমার তো বল হেরে ফাল্লা তুলে দেখে হয়েছে ফোনে 3 মন। আচ্ছা একটা মাছ খালের মধ্যে ফোনে 3 মন হইব যা কাদা ধরে না, এটা মিশা কথা না মিশা কথা? এরপর আরো মিশা কথা হয়নি। তারপরে কয় শুনছ নি কিতা কৌমুকের কথা? হ্যাঁ কলাম নিজে কানে শুনছে না, আরেকবার কি কইছে না কইছে ইডারে হ্যাঁ তফসির কইরা ব্যাখ্যা কইরা ইচ্ছা মতো হেবেটার কাছে কইছে এরম কয় না ফরোটা খাইতেছে আর মিশা কথা ছাড়তেছে। ফাহাদা বেটার ডিম দিচ্ছে ডাইলে দি কড়া 2 ফরোটা খাইলেছে অহংক কড়া। আচ্ছা খাক নিজের টেদা খাক আর যে মেয়ে খাইতেছে খাক। ইমাম সাহেবের কাছ থেকে ফানি ফরা নিছে, গাই দুয়াইতে গেলে গাই লড়ে, গাই দুয়াইতে গেলে গায়ে লড়ে না। তো ইমাম সাহেবের হুজুর একটু ফানি ফেরে আমরা গাইটা লড়ে। হুজুরে যা পারে তা পরে একটা ফু দিয়ে দিছে। কি করতাম খাওয়াইবেন আর গোসল করাইবেন, খাওয়াইয়া গোসল করাইয়া যখন গাই দুয়াইতে গেছে গাই অদিন হাতে লড়তো অহনালি জোর ফাল দেয়। কি ফাল? জোর ফাল মানে গাই এখান থেকে ফাল মারে হিয়ানো প্লাস্টিকের বালতি ফইলা ঠেলে ভেঙে গেছে। আর আগে তামার বালতি আছে হিরের মধ্যে লাইট তেলে দেবটার হেক্কের একটা আওয়াজ হইতো, অহনার দেবটার কেকের নাই, এখন প্লাস্টিক ফাট করে ফাড়াইলা, ঠিক না? এখন বউরে হুজুরের মুখ বালা না, হুজুরা কি বালা না মতিউর রহমান সাহেব হুজুরের দাওয়াত করি না খাওয়ানোর পরে আমরা হৌরা এত বাউ লাগছে। ওনার হুজুরা ঠিক নাই, ওনার হুজুরা কি নাই, হুজুরা আছে বলে দুনিয়া আছে। সুবহানাল্লাহ জোরে একটু বুঝাই এলো। তো হে যে হুজুরে খাওয়াইয়া পানি পরা নিল আর গায়ে হালে উচুলছে। এখন ইমাম সাহেব গিয়ে ইমাম সাহেব আমি মুখটা ফুটা দিয়ে সাংঘাতিক করা কারে কিতা হয়েছে গায়ে তো ওদিন একটু একটু লড়তো, আজকা পানি ফরা দেওয়ার পরে ইমন ফাল মারছে। আমার বউ ধরে আছি গলাত, আমার বউ ফালাইছি, হ্যাঁ দেখো দুধে দরকার নাই জান বাসা। আর আমি বালতি বিচারি আমি আরেক বাইক গিয়ে উঠতে গেছি গা, ডরে দেয় আরেক বাইক গিয়ে উঠছে কুইতারে না, হ্যাঁ গায়ে গেছে এক বাইক, বউ গেছে গা গড়, হে গেছে গা আরেক বাইক। হুজুর আপনি ফুর একশনে এত কর রাখে রে। পরে খবর নিয়ে দেখা যায় তাই যে আলু কিনছে সুদের টেহারাল, আর মুরগি কিনছে গুছের টেহা, আর মরিচ জানছে মরিচ কাঁচা মরিচ, এটা আরেক বেড়ার ক্ষেত্রে মরিচ। হুজুরের কাঁচা মরিচের কামড়টা দে আর সবজিটা লগে দে। হুজুর কি কইতাম আপনার ঘরে সবজি কেড়ে দেন তো মজা লাগে, দুধও এমন মজা লাগে না। হুজুর খা আর হে দে। এখন খবর নিয়ে দেখা যায় হুজুর যখন দোয়া করে রব্বানা ফেরেশতারা আমরা এই দোয়া লইয়া আমরা কৃষ্ণনগরে পার হয়ে যেতাম না। হুজুর কি কর রব্বানা ফেরেশতারা আমরা দোয়া লইয়া আল্লাহর কাছে যাইতামই না। কেরে যাইতা না কেরে দোয়া করি? না যাওয়ার কারণ হইল
ইমাম সাহেবরে খাওয়াইছ সুদের টেহা ঘুষের টেহা আরেকবার মহিষ ক্ষেতের মহিষ আমার ক্ষেতের ভিতরিত লাইল কাটতে কাটতে হে বেড়া ক্ষেতের ভিতরে এক হাত ঢুকাইছে, এক হাতের মালিক কি আপনি না হে বেড়া, ওই ক্ষেতের মহিষ আপনি না হে বেড়া, হে আরেকবার মরিচ ক্ষেতের মরিচ সুদের টেহার আলু ঘুষের টেহার মুরগি খাওয়াইছে। এখন খাওয়াইয়া হুজুরে দোয়া করে, হুজুর মুখ বালানা না, তুমি নিজে বালানা, জোরে কোন ঠিক কিনা, আরো জোরে কর। তার মানে তোমার হালাল খাবার করো, তোমার হালাল খাবার করো, খাবার যদি হালাল হয়, তোমার নিয়ত যদি সহি থাকে, ইমাম সাহেব দোয়া করো আর না করো, তোমার দোয়া ওই বন্দুকের গুলির আগে হাজির আল্লাহর কাছে, ঠিক কিনা জোরে কর। এবার আল্লাহ বলবে, বান্দা তুই তোর আমল নামাটা পড়, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তুমি তোমার আমল নামা। এবার আমল নামা ফইরা ফইরা মাথা নোয়া কইব, আল্লাহ এইভাবে যাতা দাদা দরবার জানতাম তাহলে তো এই কাম করতাম না। আল্লাহকে এই কথা বললে আর কাজে আসবে না। ভাইয়ের আমার, বন্ধুর আমার, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমানকে ভালোবাসে। মুমিন মুসলমান তারাও আল্লাহরে সবচাইতে বেশি ভালোবাসে। এখানে আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা আছে বলেই তো আরামের ঘুম ছেড়ে দিয়া মাঠে মৌমাছির মতো বসে আছে, জোরে কোন ঠিক কিনা। আপনারা বেতন দিব, আপনারা খাওয়ান দিব, দেখবা না দেখিটা জানি না, কিন্তু আপনারা কি খাওয়ানের আর বেতনের উদ্দেশ্যে আইছে না আল্লাহ নবীর কথা শুনতে আইছে? এই জন্য আল্লাহ মুমিনরে ভালোবাসে। এই জন্য ছেলে মেয়ের যেমন বাপ মা ভালোবাসার কারণে বিভিন্ন ওসিয়ত নসিয়ত করে, ছেলে মেয়ের শান্তির জন্য বিভিন্ন পথ তালাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তার বান্দা আর বান্দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ নিজে নসিহত করতেছে। সুবহানাল্লাহ, জোরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এর বান্দা বান্দি, ইমানদার বান্দারে ও ইমানদার বান্দিরা, না জাহান্নামের আগুনে যাইও না, কারণ জাহান্নামের আগুন এটা সাধারণ আগুন না রে বান্দা বান্দি। এটা দুনিয়ার জমিনে যত রকমের আগুন দেখো, খের কোটা বন করা ইত্যাদির আগুন না, নারুল্লাহিল মুকাদা, প্রজ্বলিত আগুন, আল্লাহ রাব্বুল আলামিনের আগুন। আগুনের কালার কালো রং। দুনিয়ার আগুনের রং হয়েছে স্বর্ণ কালার, আর জাহান্নামের আগুনের রং হয়েছে কালো কালার।